চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে তদবিরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে আপনি এই মায়া বশীকরণ বা দূর থেকে বশীকরণ সেই বিষয়ে আজকে আলোচনা করব। এটা অনেক কষ্টের এবং কঠিন কাজ, তাই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন, ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্য যদি আপনার এরকম কোনো কাজ করাতে হয় বা কোনো কিছু জানাবার দরকার হয়, তাহলে সাইটেতে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে অবশ্যই এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা লিখবেন সে খাম সিঁদুর দিয়ে, অরিজিনাল যে খাম সিঁদুর সেই খাম সিঁদুর দিয়ে লিখতে হইব, অন্য কোনো কালি দিয়ে লিখতে হবে না। রোজ হয়েছে সোমবারে এই খাম সিঁদুর দিয়ে সোমবারে এই তাবিজটা লিখবেন, মোট 4টা। ঠিক আছে, 4টা তাবিজ লিখে আপনি লাল সিঁদুর দিয়ে বাঁধবেন। বাঁধার পর ওই তাবিজের উপরে দেবেন হচ্ছে গিয়ে আপনি গসা, মানে হচ্ছে গিয়া এই সুই মতো দিবে আর কি। সুই দিবে 3টা। তারপর হচ্ছে গাছের যে কাঁটা আছে, কাঁটা দিবে 3টা। এগুলো দিয়ে আপনি গাছের ডালে বাঁধবেন। ঠিক আছে, পুরাতন বৃক্ষ মানে বৃক্ষ ডাল দেখে সেরকম ডালে বাঁধবেন। তাহলে দেখবেন যে তাবিজের ঠিক ভিতরে দিবেন হচ্ছে গিয়ে ওই ব্যক্তির নাম, যে ব্যক্তিকে আপনি বশ করতে যেতেছেন দূর থেকে, ছেলে হোক মেয়ে হোক যে হোক, তার সঠিক নামটা লিখবেন, উচ্চারণ করে সুন্দর করে। আরবিতে লিখলে আরবিতে, বাংলাতে লিখতে পারলে বাংলা লিখবেন। ঠিক আছে, সুন্দর করে লিখবেন। লিখে আপনি গাছের ডালে 4টা 4 জায়গায় বেঁধে দেবেন। একটা হচ্ছে গিয়ে নদীর ধারে, একটা হচ্ছে গিয়ে এই যে পুরাতন গোয়ালঘর অথবা হচ্ছে গিয়ে যে কোনো পশু পাখি রাখা হয় ওইরকম একটা এই সাইডে, একটা ঘরের সাইডে গাছ থাকবে, ওই গাছের সাইডে দিবেন, কি গাছে দিবেন। আর 2টা হচ্ছে গিয়ে একটা আপনার আশেপাশে রাখবেন। ঠিক আছে, আশেপাশে বাড়ির আশেপাশে যে কোনো একটা গাছে বেঁধে দিবেন। তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তি অবশ্যই 1 সপ্তাহের মধ্যে সে বশীভূত হয়ে যাবে বা যোগাযোগ করবে দূর থেকে। ঠিক আছে, যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয় সাথে যোগাযোগ করবে 1 সপ্তাহের ভিতরে এবং তা আপনার কাছে ফিরেও আসবো। তো এই হয়ে থাকে তাবিজটা। এটা হচ্ছে গিয়ে আপনি শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে তারপর কাজ করবেন, যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।